আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান আজ যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো দুর্গন্ধময় ঘাম। দুর্গন্ধময় ঘামের কারণগুলো কী কী, দুর্গন্ধময় ঘামের লক্ষণগুলো কী কী এবং দুর্গন্ধময় ঘাম হলে তা প্রতিকারের উপায় কী? শিশু, পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে গুগল প্লে স্টোর থেকে হোমিও হেলথ কেয়ার অ্যাপটি ইনস্টল করে রেজিস্ট্রেশন করুন। বিস্তারিত জানতে besthomeodoctor.com ওয়েবসাইটটি ভিজিট করুন। দুর্গন্ধময় ঘাম একটি সাধারণ সমস্যা যা অনেক মানুষের জীবনে বিরক্তিকর অভিজ্ঞতা তৈরি করতে পারে। এখন আমরা জানব দুর্গন্ধময় ঘামের কারণগুলো কী। দুর্গন্ধময় ঘামের অনেকগুলো কারণ রয়েছে। ঘামের তৈরির জন্য দায়ী দুই ধরনের গ্রন্থি রয়েছে। অ্যাপোক্রাইন গ্রন্থি বগলে, জননাঙ্গ এবং মুখের চারপাশে অবস্থিত। এই গ্রন্থি থেকে নিঃসৃত ঘামে প্রোটিন, চর্বি এবং অন্যান্য যৌগ থাকে যা ব্যাকটেরিয়া দ্বারা দুর্গন্ধ সৃষ্টি করে। ত্বকের উপরিভাগে প্রাকৃতিকভাবে থাকা ব্যাকটেরিয়া অ্যাপোক্রাইন গ্রন্থি থেকে নিষ্কৃত ঘামের সাথে মিশে দুর্গন্ধযুক্ত যৌগ তৈরি করে। অন্য কারণের ভিতরে রয়েছে উচ্চ রক্তচাপ থাকলে দুর্গন্ধময় ঘাম হতে পারে, মানসিক চাপ বেশি থাকলে দুর্গন্ধময় ঘাম হতে পারে, কিছু কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে দুর্গন্ধময় ঘাম হতে পারে, মশলাযুক্ত খাবার খেলে দুর্গন্ধময় ঘাম হতে পারে, অ্যালকোহল সেবন করলে দুর্গন্ধময় ঘাম হতে পারে, ধূমপান করলে দুর্গন্ধময় ঘাম হতে পারে, অস্বাস্থ্যকর খাবার খেলে, অপর্যাপ্ত ঘুমালেও দুর্গন্ধময় ঘাম হতে পারে। কিছু কিছু চিকিৎসাজনিত অবস্থা যেমন ডায়াবেটিস বা থাইরয়েডের সমস্যা থাকলেও দুর্গন্ধময় ঘাম হতে পারে। এখন আমরা জানবো দুর্গন্ধময় ঘামের লক্ষণগুলো কী কী। দুর্গন্ধময় ঘামের অনেকগুলো লক্ষণ রয়েছে। বগল, যৌনাঙ্গ এবং পায়ের তলায় ঘাম বিশেষভাবে তীব্র দুর্গন্ধ হতে পারে। ঘাম পোশাকে হলুদ বা বাদামি দাগ তৈরি করতে পারে। দুর্গন্ধময় ঘাম ব্যক্তিগত এবং পেশাগত জীবনে তীব্রকর অবস্থা তৈরি করতে পারে। এখন আমরা জানবো দুর্গন্ধময় ঘাম হলে তা প্রতিকার উপায়। প্রতিদিন সাবান দিয়ে গোসল করতে হবে। ঘামে দুর্গন্ধ দূর করতে সুগন্ধি ব্যবহার করতে পারেন। নিয়মিতভাবে পোশাক পরিবর্তন করতে হবে, বিশেষ করে যদি সেগুলো ঘেমে যায়। এছাড়া যদি আপনার বেশি দুর্গন্ধময় ঘাম দেখা দেয় তাহলে দ্রুত ডাক্তার নিকট সম্পন্ন হয়ে সঠিক চিকিৎসা এলে এর সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।